নমস্কার, কেমন আছেন সকলে? মাধ্যমিকের পর জীবনের সবথেকে বড় পরীক্ষা উচ্চ মাধ্যমিক, সেটিও আজকে অন্তিম পর্যায়ে। আজ এত গরমের মধ্যে, এত তাপের মধ্যে আমাদের স্টুডেন্টরা যারা এই বছরের উচ্চ মাধ্যমিকের ব্যাচ, তারা কলমকে তাদের তলোয়ার বানিয়ে এখনও যুদ্ধ করে চলেছেন। আজকের দেখা যাক তাদের লাস্ট দিনে অনুভূতি কী হচ্ছে এবং এত দিন ধরে তারা কিভাবে পড়াশোনা করেছে বা কীভাবে প্রিপারেশন নিয়েছে এবং তাদের গার্জেনদের কি অভিমত আমরা আজকে এই লাস্ট দিনে এসে তাদের কাছ থেকে গ্রহণ করব। তা চলুন, আমাদের চ্যানেল অরিনেট ইএসি তরফ থেকে রয়েছে আমি পাপাই, আর ক্যামেরায় রয়েছে শিবাঙ্গ। চলুন, এখন আমরা হুগলি ডাব স্কুলের সামনে রয়েছি এবং এখানের সকল গার্জেনদের কাছ থেকে অভিমত গ্রহণ করব। চলুন। তা এখন আমরা এসেছি চুচুড়া ডাব স্কুলের সামনে। তা এখানে আমরা যেই অভিভাবক এবং অভিভাবিকাদের পেয়েছি, তা চলুন তাদের কাছ থেকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করে আসা যাক। তা নমস্কার, সকলে কেমন আছেন? ভালো আছে। পরীক্ষা কেমন হচ্ছে স্টুডেন্টদের? এই চলছে মোটামুটি। মাধ্যমিকের পর জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা উচ্চ মাধ্যমিক। তা উচ্চ মাধ্যমিক যে চলছে, এত একটা বড় যুদ্ধ গেল আপনার স্টুডেন্টের উপর থেকে, তাই আপনি তো দেখলেন মানে কিভাবে স্টুডেন্ট কিভাবে প্রিপেয়ার হয়েছে না হয়েছে, তা সেই বিষয়ে কি বলবেন? কি বলবো, পরীক্ষা তো ভালোই হচ্ছে, এখন কতটা কি রেজাল্টে দেখতে পাবো, দেখে এবার দেখবো কি করা যায়, যেটা ভালো হয় সেটাই করব। আচ্ছা, কোন স্ট্রিমে রয়েছে আপনার ছেলে? ছেলে না মেয়ে। হ্যাঁ, আর্টস। আচ্ছা, তা আজ থেকে 5 বছর পর আপনি আপনার মেয়েকে কোথায় দেখতে চান, মানে ইন ফিউচার কি করতে চান? এবার তো ওদেরই একটা এটা বিবেচনা থাকবে, আমরা আর কি বলবো, আর রেজাল্টের পরেই সব ডিপেন্ড করছে, রেজাল্টটা দেবে তারপরে, এর আগে কিছু বলতে পারছি না, ওটার পরেই সব দেখবো কোনটা কি ভালো হয়। আমরা চলে যাচ্ছি পরে অভিভাবিকার কাছে। তা নমস্কার, কেমন আছেন ম্যাডাম? খুব একটা ভালো নেই, শরীর খারাপ আছে, টেনশানে। হ্যাঁ, মেয়ের জন্য টেনশন। হ্যাঁ, গরম তো খুব পড়ে গেছে, দোল কাটলো, তার মাঝখানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হলো। তা আজকে প্রায় অন্তিম পর্যায়ে এসে দাঁড়িয়ে রয়েছি আমরা। তা কিরকম কি কাটছে দিনকাল? তো ঠিকঠাকই কাটছে, যেমন চলছে। পরীক্ষাও মোটামুটি ভালোই হয়েছে বলছে, এখন জানি না, রেজাল্টের ওপর ডিপেন্ড করছি। কোন স্ট্রিমে রয়েছে? আচ্ছা, তা আমি আপনাকে প্রশ্ন রাখছি আপনার কাছে যে সোশ্যাল স্কিল, নাচ গান আবৃত্তি, তারপরে বিভিন্ন ক্ষেত্রে যে আঁকা, স্পোর্টস, এই ধরনের যে সোশ্যাল অ্যাক্টিভিটিসগুলো রয়েছে বা কোয়ে কারিকুলাম অ্যাক্টিভিটিসগুলো রয়েছে, সেইগুলো কিভাবে একজন স্টুডেন্টের চরিত্রে ডেভেলপমেন্ট করতে পারে? হ্যাঁ, অনেকটাই পারে। আমার মেয়ে তো ভালো আঁকে, তো সেই ক্ষেত্রে দেখি আমার মেয়ে মোটামুটি তার চরিত্র মোটামুটি ঠিকই আছে, একটু ধরে বেঁধে রাখলে ঠিকঠাকই থাকে, এটা আমার ধারণা। একটু শিক্ষাটা ঠিক মতো দিতে হবে। স্টুডেন্টের পরীক্ষার বিষয়ে কি বলতে চান? ওই হচ্ছে, পরীক্ষা ঠিকঠাকই দিচ্ছে। কোন স্ট্রিমে রয়েছে? আচ্ছা, আচ্ছা, আমি আপনার জন্য ঠিক একটা প্রশ্ন রাখতে চাইছি। একজন অভিভাবক এবং অভিভাবিকার সঙ্গে একজন স্টুডেন্টের ঠিক কীরকম মানে বিহেভিয়ার আর কীরকম সম্পর্ক হওয়া উচিত? অবশ্যই বন্ধুর মতো, তবেই সব কিছুটা ও শেয়ার করবে, বা এগুলোর জন্য বন্ধুর মতো সম্পর্ক হওয়াই প্রয়োজন। ভালো আছে, আমার সবথেকে বেশি ভালো পরীক্ষা হয়েছে। আচ্ছা, এখন বাড়ি গিয়ে কি করার ইচ্ছা? একটু ঘুমাবো, ফোন ঘাটবো, ঘুরতে যাবো। ভয় করছিল? একটু ভয় কাজ করছিল যে লাস্ট পরীক্ষা কিরকম হবে, পেপার যদি কঠিন হয় তখন কি হবে যদি না পারি। তারপর না, ভালো হয়েছে, এমসিকিউ গুলো একটু টাফ লেগেছে, বাট বড় প্রশ্নগুলো মারাত্মক সোজা হয়েছে, খুব ভালো হয়েছে। হ্যাঁ অবশ্যই, ঘুমিয়ে তারপর। আচ্ছা, দোল কেমন কেটেছিল? খুব ভালো কেটেছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কেমন লাগছে? খুব ফ্রি মাইন্ড লাগছে, একটা পুরো মাথা থেকে বোঝা নেমে গেল। এতদিন ধরে তো এত বড় একটা যুদ্ধ চলছিল, মানে মাধ্যমিকের পর জীবনের প্রথম মানে দ্বিতীয় বড় পরীক্ষা উচ্চ মাধ্যমিক, এখন অনুভূতিটা কেমন হচ্ছে? এখন মানে এটা ভয়ও আছে, মানে ভয়টা ছিল যতক্ষণ পরীক্ষা দিচ্ছিলাম ততক্ষণ অবধি, এখন খুব একটা আনন্দ কাজ করছে, আরো এক্সামটা ভালো হয়ে আরো আমার আনন্দটা দ্বিগুণ হয়ে গেছে।
খুব ভালো লাগছে। ফিউচার কি করার ইচ্ছা? এখন কলেজে দেখি। কলেজ, আমি আইটিআইটা ট্রাই করবো। হ্যাঁ, দারুণ। তা তোমার কি করার ইচ্ছা? আমার ইংলিশ বা জিওগ্রাফি যে কোনো একটা নিয়ে অনার্স করার ইচ্ছা আছে। তা থ্যাংক ইউ তোমাদেরকে পজিটিভ রিপ্লাই দেওয়ার জন্য। সকলকে মোটামুটি ভালোই হয়েছে। মোটামুটি ভালোই হয়েছে। এত তো গরম পড়ে গেছে, দোল কেমন কাটলো? ভালো। দোল ভালো কেটেছে। তা পরীক্ষা যে এতদিন ধরে এত বড় একটা যুদ্ধ কাটলো, মাধ্যমিকের পর জীবনের প্রথম বড় পরীক্ষা উচ্চ মাধ্যমিক, কেমন অনুভূতি? অনুভূতি বলতে মাধ্যমিকও যেমন দিয়েছিলাম সেরকমই, এবছর আবার গার্ড একটু বেশি দিয়েছে, কিন্তু পরীক্ষা মোটামুটি সবই ভালোই হয়েছে। মোটামুটি ভালোই হয়েছে। তা মানে এখন বাড়ি গিয়ে কি করার ইচ্ছা আছে? এখন ছুটিতে একটু সময় কাটাবো, ঘুরবো। আচ্ছা, বাড়ি গিয়ে ঘুরতে যাবে তো? হ্যাঁ, কোথায় ঘুরতে যাবে? দেখছি সেটা এবার কোথায় যাওয়া যায়, বন্ধুদের সাথে প্ল্যান করি। আমি তোমাদের জায়গা হলাম বাড়ি গিয়ে ঘুমাবো। হ্যাঁ, এখন ঘুমিয়েছি, এখন ঘুমাবো, তারপর বন্ধুরা মিলে সবাই বেরোবো। মাইন্ডটা একটু ফ্রেশ করার দরকার আছে। হ্যাঁ, থ্যাংক ইউ তোমাদেরকে। এখন ভবিষ্যতে কি করবে? ভবিষ্যতে কি করার ইচ্ছা? কম্পিউটার নিয়ে এগোবার ইচ্ছা। হ্যাঁ। আচ্ছা, কি স্ট্রিম ছিল তোমার? আর্টস। আর্টস। তোমার কি স্ট্রিম? আমারও আর্টস ছিল। আচ্ছা, থ্যাংক ইউ তোমাদেরকে। আমার নাম সুকল্যাণ সোরেন। আচ্ছা, এতদিন ধরে যে পরীক্ষাটা চলছিল, এখন যে শেষ হয়েছে, এখন কেমন লাগে? এখন খুব ভালো লাগছে, মানে যেই চাপটা ছিল পরীক্ষার মাঝখানে এখন একটু কমেছে। এরপরে মনে হয় আমার পরীক্ষাটা খুব ভালো হয়েছে। ঠিক আছে, তো এবার দেখি রেজাল্ট আউটের কীরকম অবস্থা। তো আচ্ছা, কি স্ট্রিম ছিল তোমার? আমার আর্টস। আর্টস, তার মানে জিওগ্রাফি একদম দিবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তা এতদিন ধরে যে একটা পরীক্ষা গেল, তার চাপটা তো ফ্রি হতে হবে এবার। হ্যাঁ। এখন বাড়ি গিয়ে কি করতে হবে? এখন বাড়িতে গিয়ে কি করবো, রিল্যাক্স করবো, দেন গেম খেলবো। গেম খেলবে? হ্যাঁ। আচ্ছা, মানে গরম পড়ছে তো দিন দিন, কেমন লাগছে এই গরমের মধ্যে পরীক্ষা দিয়েছো? হ্যাঁ, একটু চাপ ছিল, মানে একটা টেম্পারেচার বেড়েছে, সেটার একটা টেনশন, আর একটু পরীক্ষার জন্য সেটার টেনশন। তো এখন কিছু নেই, এখন ফ্রি। আমি তোমার কাছে জানতে চাইছি যে মানে আজ থেকে 5 বছর পর, মানে ইন ফিউচার তুমি কি করতে চাইছো? ইন ফিউচার আমি জিওগ্রাফি নিয়ে একটু পড়াশোনা করতে চাই, এটা নিয়ে, কারণ আমার জিওগ্রাফিটা ভালো লাগে যেটা। আর এনাদের এটা নিয়ে আমি কিছু ফিউচারে কিছু করতে চাই জিওগ্রাফি নিয়ে। মানে জিওগ্রাফি নিয়ে তুমি পড়াশোনা করতে চাইছো, এটা খুবই একটা ভালো সাবজেক্ট নিজের বেস তৈরি করার জন্য। আমরা এখন রয়েছি চন্দননগরে দুর্গাচরণ রক্ষিত বঙ্গবিদ্যালয়ের সামনে। তা এখানে আমরা যেই সকল অভিভাবকরা রয়েছেন, সেই সকল অভিভাবকদের কাছ থেকে তাদের স্টুডেন্টরা কিভাবে পরীক্ষা দিচ্ছে, চলুন সেগুলো জেনে নিই। তা নমস্কার স্যার, কেমন আছেন? তা আপনার নামটা কি? ছাত্রা। তা স্যার, আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাইছি যে এখানে যে আপনার স্টুডেন্ট রয়েছে, সে মানে কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করছে? সে কমার্স নিয়ে পড়াশোনা করছে। এখানে আপনার ছেলে পরীক্ষা দিচ্ছে? ছেলে পরীক্ষা দিচ্ছে। আচ্ছা, তা স্যার আমি আপনার কাছে জানতে চাইছি যে একজন স্টুডেন্টের পিছনে, মানে একজন স্টুডেন্ট যে সারা জীবন পড়াশোনা করছে, বা তারই সঙ্গে যে সে তার নিজের জীবনে এত মানে পরিশ্রম করছে, তারই সঙ্গে তার এই পরিশ্রমের পিছনে সে কি আদৌ তার পারিশ্রমিক মূল্যটা পাচ্ছে? অবশ্যই পাচ্ছে, না হলে সে পড়াশোনা করবে কেন, বা করছে। আচ্ছা, আর ভবিষ্যতে তা আমি আপনার কাছে জানতে চাইছি একজন স্টুডেন্টকে কিভাবে পড়াশোনা করতে হবে তাহলে? মন দিয়ে পড়তে হবে, নিয়মিত পড়াশোনা করতে হবে, নিয়মিত। এখনকার স্টুডেন্টরা নিয়মিত খেলতে যাবে, খেলা শেষে পড়াশোনা করবে। তার সত্যি কথা বলতে কি, যে আমি আমার বাচ্চা মানে আমার ছেলে বা স্টুডেন্টকে তৈরি করেছি, তাকে কোনোদিন চাপ দিইনি। আমি করেছি তোর টাইমে তুই কাজ করিস, তোর টাইমে এখন খেলতে যাবো, আমাকে জিজ্ঞাসা করা দরকার, বাপি আজকে পড়তে যাবো না, ভালো লাগছে না, আমাকে দেওয়া দরকার নেই। তুমি বুঝে, তুমি পড়াশোনা করছো, তুমি বুঝে তোমার মতো চলবে। সেটাই আমার ছেলে। এক্স্যাক্টলি একটা পজিটিভ মন্তব্য আপনি করলেন।